অনেক দিন পর মাছ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে। মাছগুলো ধোয়া হয়ে গেছে, মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখাবো। অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, সেই জন্য ভাবলাম একটু ভিডিও ছাড়ি। রান্নার ভিডিও খুব যে একটা ছাড়ি তা নয়, কিন্তু ভাবলাম আজকে একটু ছাড়তে ভালো লাগলো। তো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর কড়াটার মধ্যে তেল দেবো। কড়াটার মধ্যে তেল দেওয়ার পর মাছগুলো ভেজে নেব ভালো করে। তো কেমন আছো সবাই বন্ধুরা বলো। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও করব কিন্তু করা হচ্ছিল না। তো আজকে একটু সময় পেলাম, তাই মাছটা আনার পর ভাবলাম ভিডিও করাই যাক। তো কড়ার তেল গরম হয়ে গেছে, গরম হতে আমি মাছগুলো দিয়ে দিই। দেখো বন্ধুরা, মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। আর এই যে ফুলকপি আলু গাজর এগুলো সব কেটে রেখেছিলাম, এগুলো মাছের ঝোল করবো বলে। অনেক দিন পরে এইরকম মাছের ঝোল করছি আমি আজকে। এই যে কড়াই একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি, আর বেশি কিছু দেবো না। আর এই যে আলু তার ফুলকপি আলু গাজর দিয়ে মাছের ঝোলটা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। একটু হলুদ দিয়ে দিলাম, বেশি কিছু দেবো না, বেশি মশলা টশলা দেবো না মাছে অবশ্য। ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো এমনি কিছুই মশলা দেবো না আমি, একটু টমেটো আর নুন হলুদ লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দেবো, দুটো কাঁচা লঙ্কা, সেই দিয়ে তরকারিটা করবো। হালকা করে একটু নুন দিয়ে দিলাম। কি দারুণ লাগছে দেখতে যে মাছের ঝোলটা, দেখেই মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নিই। তো জল দিয়ে দিয়েছিলাম, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর একদম পাতলা ঝোল করছি যাতে খেতেও ভালো লাগে, আর অনেকদিন পর করছি তো তাই এরকম করেই করতে ইচ্ছা করলো। এই দেখুন বন্ধুরা, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, মাছগুলোও ছেড়ে দিয়েছি। ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে বলে আমি আর ওই বারবার ঢাকা দিচ্ছি খুলছি, ওটা দেখানো হয়নি আপনাদের। তো ভিডিওটা কেমন লেগেছেন অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। টাটা।